আজকে হচ্ছে বাবার বাড়িতে যাব। এটা হচ্ছে ঈদের পরের ব্লগ। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন, এত ঠান্ডা ঠান্ডা ছিল সকাল থেকেই, দেখতেই পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আছে। তো আজকে হচ্ছে আয়াজের বাবাকে নিয়ে আমরা আমাদের বাসায় যাব, একদিনের মতো থাকা হবে। তো আমরা এখন মেন রোডে চলে আসছি। তো এখানে এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো পাওয়া যাচ্ছে না যেহেতু একটু অন্ধকার হয়ে গিয়েছে। আর গ্রামের বাড়িগুলোতে তেমন আসলে গাড়ি ঘোড়ার তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেটা সবাই জানেন। তো এই যে এখানে অপেক্ষা করার পরে অবশেষে অটোতে উঠে গেলাম। তো এই যে এখন অটোতে উঠে আমরা এখন সনবাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজ আর সবুজ। এখানে কিন্তু গ্যান্ডারির ক্ষেত দেখা যাচ্ছে। এখন কিন্তু গ্যান্ডারির সিজন। আপনারা অনেকে এটাকে আখ বলেন, গ্যান্ডারি বলেন, যাই যেটাই বলেন না কেন, দেখতেই পাচ্ছেন জমিনের উপরে কিন্তু সব আখ বা গ্যান্ডারি বুনে রেখেছে। এখন যেহেতু বর্ষার সিজন, এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক মিষ্টি হয়। আর গ্রামের চারদিকের এই সবুজ দৃশ্যগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে হচ্ছে আমরা নয়াবাজার গাড়ি থেকে নেমে রিক্সায় করে হচ্ছে পল্টনের দিকে যাচ্ছি। ট্রেনে করে হচ্ছে আমরা আমাদের বাসায় যাব। ট্রেন ভ্রমণ হচ্ছে আয়াজের বাবার আর আয়াজের আজকেই হচ্ছে প্রথম ট্রেনে উঠবে ওরা। আমি এর আগের বার 2বার উঠেছিলাম, কিন্তু আজকেই হচ্ছে ওরা দুজন ফার্স্ট উঠবে। তো ভাবলাম রিক্সায় করে পল্টনের দিকে যেয়ে তারপর হচ্ছে আমরা ট্রেনে করে আমাদের বাসায় যাব। তো এই যে দেখেন, ঢাকায় আসার পরে দেখলাম ঢাকার ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা দেখতে পাচ্ছেন। আর এরকম ওয়েদার কিন্তু খুবই ভালো লাগে। চারদিকে দেখেন কত সুন্দর খোলামেলা, কোনো যানজট নেই, গাড়ি ঘোড়া নেই তেমন। কত ভালো লাগছে তাই না? সব সময় যদি ঢাকা শহরটা আসলে এমন থাকতো খুবই ভালো লাগতো তাই না? তো অবশেষে আমরা ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে তারপর হচ্ছে আমরা ট্রেনে, আমি আর আয়াজের বাবা আমাদের বাসায় যাচ্ছি। একদিনের জন্য যাচ্ছি, আবার চলে আসব। ছেলে তো মহা খুশি। দেখেন, আমার ছেলের খুশি দেখে আমার নিজের কাছেও অনেক বেশি খুশি লাগছে। তার বাবাও কিন্তু অনেক খুশি ছেলের খুশি দেখে। আসলে বাবাকে তেমন কাছে পায় না, তো জন্মের পর থেকে হচ্ছে ওর বাবা বাহিরে থাকে, খুব কম দেখা হয় ওর সাথে, মোবাইলে তো তেমন কথা বলে না। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে বলতে পারেন। আর ভয়েস দেওয়ার সময় হয়তো কোনো সাউন্ড আসতে পারে, সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। যারা পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।